একজন প্রতিবন্ধী। তো আমার বিয়ে হয় পারিবারিকভাবে 2022 সালে। বিয়ের 12 দিন পর থেকেই আমার শ্বশুর বাড়ির লোকজনগুলা আমাকে মানসিকভাবে টর্চারিং করত। এই জায়গা জমির বিষয় নিয়ে তারা প্রতিনিয়তই আমাকে মারা ধরার হুমকি ধামকি দেয়। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের কাজপুর গঙ্গাপুর গ্রামের সোনারগাঁওয়ে গৃহবধূর অভিযোগের ঝড়, দেবরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও নির্যাতনের অভিযোগ। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক গৃহবধূ তার দেবরের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি, গালিগালাজ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন। ভুক্তভোগীর অভিযোগ, দেবর আরমান নিয়মিত তাকে ও তার স্বামীকে ভয়ভীতি দেখাচ্ছে এবং নানা অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। গৃহবধূ ফাতেমা আক্তার জানান, তার স্বামী শরীফ জন্মগতভাবে বোবা এবং কানে শুনতে পান না। এ অবস্থার সুযোগ নিয়ে তার দেবর আরমান প্রায় বিভিন্ন অজুহাতে তাদেরকে হয়রানি করে আসছে। সম্প্রতি একাধিকবার তাদেরকে প্রাণনাশের হুমকিও দিয়েছে। অভিযোগে ফাতেমা আক্তার বলেন, আমার স্বামী প্রতিবন্ধী হওয়ায় কোনো কিছু বলতে বা প্রতিরোধ করতে পারেন না। এই সুযোগে আমার দেবর আমাদের সঙ্গে খারাপ আচরণ করছে, আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, এমনকি আমার স্বামীকেও মারার হুমকি দিচ্ছে। আমি এখন ভীষণ নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আরমান এলাকায় একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। এদিকে প্রশাসনের নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী। জায়গা থেকে ডাক লাগে খেদাই দিব, অনেক অসহায়। আমার স্বামী কথা বলতে পারে না। আমার স্বামী যে 1500 টাকা পায়, এটা দিয়ে আমার চলতে অনেক কষ্ট হয়ে যায়। থানায় অভিযোগ দিছি। তিনি বলেন, আমি থানায় অভিযোগ করলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি এবং আমার পরিবার যে কোনো সময় বড় ধরনের বিপদের মুখে পড়তে পারি। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। এর আগেও পুলিশ এখানে আসছে, আইসি তদন্ত করে গেছে, কিন্তু তারা কোনো সমাধান দেয়নি। এমনকি তাকে ধমক দিয়ে শাসায়ে প্রশাসনে চলে গেছে।